বহু বহু স্বামী এমনও আছে নিজের স্ত্রী আর সন্তানদের সুখের জন্য দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে, ঠিক না? আর আমরা প্রবাসী মানি মনে করি যে টাকার মেশিন। কথা বলেন, বিদেশ গেছে এটা একটা টাকার মেশিন, খালি টাকা আসবে নিয়ে এসে। বিদেশে যারা যায়, জেলখানা চিনেন? জেলখানা যেতে মানুষ ভয় পায়। জেলখানার চেয়ে কয়েক গুণ আরো বেশি কঠিন জায়গা হচ্ছে ওই প্রবাস, ওই বিদেশ, ঠিক না? অসুস্থ জেলখানায় তো মাস 2 মাস পর হলেও পরিবারের সাথে দেখা করা যায়, কথা বলা যায়, দেখা করা যায়, একটু 2 চোখে দেখতে পারে। কিন্তু বিদেশে এমন একটা জায়গা 2-1 মাসে দেখার কোনো সুযোগ আছে? নিজে অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেকে করতে হয়। কথা বলেন, কেউ এসে মাথায় পানি দিবে সেই লোকটাকে খুঁজে পাওয়া যায় না। আর আপনারা তাদেরকে টাকার মেশিন মনে করেন। প্রবাসী মানি টাকার মেশিন, আবদারের শেষ নাই। বিদেশ থেকে যখন আসে আপনার বন্ধুটা আপনার কাছে আসবে, দোস্ত কেমন আছো, আর তাকাবে আপনার ওই ট্রলি ব্যাগটার দিকে। আপনার ভাই খোঁজ দিতে আসবে, বোন খোঁজ দিতে আসবে, আর তাকাবে ট্রলিটার দিকে। আর আপনার বিবি বলবে দিনের বেলা এই ট্রলি খোলা যাবে না। এটা 144 ধারা জারি, এই ঘরের ভিতরে ট্রলি খোলা যাবে না। রাতে ঘরের দরজা বন্ধ করে তারপরে খুলবো, দিনের বেলা যদি খুলি তাহলে এটা ভাগ হয়ে যাবে। কথা বলেন। আর ভালো ভালো যেগুলো আছে সবগুলা ওই নিজের বাড়ির দিকে যাবে। সবাই তো আর এমন না, অনেকেই। কথা বলেন, ঠিক কি না? কয়দিন পর পরই ফোন দিলেই, ভাইয়া তুমি তো দুবাইতে আছো, আসার সময় দুবাই দিয়ে আসবে না? ওই যে মোবাইলটা মনে রাখো। বোনের আবদার, ভাইয়ের আবদার, সন্তানদের আবদার, প্রতিবেশীর আবদার, এই আবদার রাখতে রাখতে নিজের যে কিছু দরকার তাও মনে থাকে না, ঠিক কিনা? প্রায় প্রবাসের জীবন ঘটেছে। ঈদ আসলে পরে, আল্লাহু আকবার বলেন, ঈদ আসলে পরে বহু প্রবাসীর জীবন এমন হয়েছে, ছেলের জন্য কি, মেয়ের জন্য কি, মায়ের জন্য কি দিবে, বাবার জন্য কি দিবে, প্রতিবেশীর জন্য কি দিবে, আত্মীয়র জন্য কি দিবে, এই চিন্তা করতে করতে নিজের কাপড়টা যে ইস্তারি করা হয় নাই সেই কথাটাও ভুলে যায়। নিজের কাপড়টা যে ঈদের দিন, আর নতুন কাপড় দূরে থাক, পুরানটা যে ধুয়ে রাখবে সেই কথাটাও ভুলে যায়, সেই কথাটাও ভুলে যায়। প্রিয় বন্ধুগণ, আপনি যে স্ত্রীর জন্য, যে সন্তানের সুখের জন্য দেশ ছেড়ে বিদেশি হয়েছেন, প্রবাসে গিয়েছেন, যান আজকে সেই বিবির কাছে। বিবি, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হব, আবার কবরের পাশে, কবরের ভিতরে সারা জীবন তো আমি ওই কবরে একা থাকব। বিবি, একটা মাত্র রাত তোমার কাছে আবদার, প্রথম রাতটা আমার সাথে আমার কবরে থেকো, আমি ভয় পাবো। থাকবে? কলিজার টুকরা ছেলে, একটা মাত্র রাত আমার সাথে আমার কবরে থেকো। কলিজার টুকরা মেয়ে, একটা মাত্র রাত আমার সাথে আমার কবরে থেকো। আরে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান স্ত্রী কবরে থাকবে, দূরে থাক, আপনি যেই জায়গায় মারা যাবেন সেই ঘরে একা থাকতে ভয় পাবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আর কয়েক বছর চলে গেলে আপনার নামটাই ভুলে যাবে। এটাই সারা দুনিয়া, এটাই সারা দুনিয়ার নীতি। আর নীতি একমাত্র আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে কেউ নাই। আল্লাহু আকবার। কে আছে এমন প্রতিদিন রাতের বেলা প্রথম আসমানে এসে ডাকে, হালবি মুস্তারজিকিন ফারজুকা লাহু, বান্দা কি লাগবে তোমার বলো। হালমি মুস্তাগফিরিন ফাগফিরালা, বান্দা ক্ষমা লাগবে, আসো আমার কাছে ক্ষমা চাও। তুমি ক্ষমা চাইতে দেরি হবে, আমি ক্ষমা করতে দেরি হবে না। পৃথিবীর মানুষের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় না। আজকে ক্ষমা করবে তো 10 বছর পরে হলেও খোঁটা দিবে। আপনার স্ত্রীর সাথে কোনো অন্যায় আচরণ করেছেন, 10 বছর পরে হলেও আপনাকে খোঁটা দিবে। স্বামীর সাথে কোনো অন্যায় আচরণ করেছেন, 20 বছর পরে হলেও খোঁটা দিবে। প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করেছেন, ভুল করেছেন, মাপ চাইতে চাইতে শেষ, মাপ পাওয়া যায় না। পৃথিবীর মানুষ মাপ করতে চায় না। আল্লাহ বলে, বান্দা মানুষ মাপ করতে চায় না, আর আমি আল্লাহ তোমাকে মাপ করার জন্য ডাকি। তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহু আকবার। বান্দা কি লাগবে? হালমি মুস্তারজিকিন, রিজিক লাগবে। বান্দা রিজিক বলো আমার কাছে। ও বান্দা, তোমার রিজিক লাগবে, সারা দুনিয়া তোমার কাছে চায়, সারা দুনিয়া তোমাকে এইরকম টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়, সারা দুনিয়া তোমাকে ব্যবহার করে, সারা দুনিয়া তোমার কাছে চায়, আর আমি আল্লাহ তোমাকে দিতে চাই। আল্লাহু আকবার। সেই আল্লাহকে চিনলেন না?
রিজিকের টেনশন আপনার? সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর রিজিক দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। রিজিক দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তানের রিজিক কি হবে? রিজকুকুম ফিস সামা। রিজিক কোথায়? আসমানে।